তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ৩য় অধ্যায় ৩৩ নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। যত্রে মে সদদ্রূপে প্রতিষিদ্ধে সসংবিদা অবিদ্যায়াত্মনিকীতে ইতি তদ ব্রহ্ম দর্শনম। যত্রে মে সদদ্রূপে প্রতিষিদ্ধে সসংবিদা অবিদ্যায়াত্মনিকীতে ইতি তদ ব্রহ্ম দর্শনম। অনুবাদ: আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। তো বলছি কি, যে যখন কেউ আত্ম উপলব্ধি করে, আত্ম উপলব্ধি দ্বারা যখন বুঝতে পারে, হৃদয়ঙ্গম করে, মানে উপলব্ধি করে, বুঝতে পারে যে স্থূল দেহ আর সূক্ষ্ম দেহ সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন কি হয়, সে নিজেকেও জানতে পারে, দেখতে পায়, ভগবানকেও জানতে পারে, দেখতে পায়। এখন এই সূক্ষ্ম দেহ আর স্থূল দেহ, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে আমাদের দুটো দেহ আছে, ঠিক আছে? একটা হচ্ছে স্থূল দেহ, আরটা হচ্ছে সূক্ষ্ম দেহ। স্থূল দেহটা তৈরি হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, পঞ্চমহাভূত দিয়ে, আর সূক্ষ্ম শরীরটা তৈরি হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, এই উপাদান দিয়ে। এখন এই দুটো শরীরই হচ্ছে জড় শরীর। সূক্ষ্ম স্থূল শরীরটা আমরা দেখতে পাই, ক্ষিতি, অপ, তেজ, মরুদ দিয়ে যে বানানো শরীরটা আমরা দেখতে পাই, শরীরটা চলছে, কিন্তু সূক্ষ্ম শরীরটা আমরা দেখতে পাই না। মন, বুদ্ধি, অহংকার দিয়ে যে শরীর, সেইটা আমরা দেখতে পাই। এখন এই দুটো শরীরই আমাদের দেখতে পায় বা না পায়, এই দুটো শরীরের সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই। কারণ আত্মা হচ্ছে নিত্য, চিন্ময়, দিব্য, আর এই শরীর দুটোই হচ্ছে জড়। জড়ের সঙ্গে চিন্ময়ের সম্বন্ধ কখনো হবে না।